আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার যেটা দোয়া আছে নিজের নাম বলে পরিচয় দিয়ে তোমরা সে তার পরস্পর দোয়া বলে দেবে। আমি আর তোমাদের বলবো না কে কি দোয়া বলবে, তোমরা যে যার নাম পরিচয় বলবে, তোমাদের দোয়া তোমরা বলবে, তোমরা কি দোয়া শোনাতে চাও আজকে। ঠিক আছে ইনশাআল্লাহ? এক লাইন দিয়ে শুরু করো, সুবহান থেকে শুরু করো। পানি পান করার সুন্নত কয়টি, কি কি, শুরু করো তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি পান করার সুন্নাত সমূহ। পানি পান করার সুন্নাত 6টি। নাম্বার 1, ডান হাত দ্বারা পান করা। নাম্বার 2, বসে পান করা। নাম্বার 3, দেখে পান করা। নাম্বার 4, বিসমিল্লাহ পড়ে পান করা। নাম্বার 5, 3 শ্বাসে পান করা। নাম্বার 6, পান করার পর আলহামদুলিল্লাহ পড়া। এরপরে তুমি নাও, তুমি কি দোয়া শোনাবে? বিশেষ বিশেষ ক্ষেত্রে অনুমান। আচ্ছা পড়ো তাহলে। কেউ কোনো তোমাকে জিনিস দিলে, কেউ তোমাকে কোনো নিয়ামত দিল, তোমাকে কেউ একটা লজেন্স দিল, তুমি তাকে কি বলবে? জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ। উপরে ওঠার সময় কি পড়বে? আল্লাহু আকবার। আর নিচে নামার সময়? সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা আয়ান মোল্লা, ঘুম থেকে জেগে ওঠে তুমি কি দোয়া পড়বে? চালু রাখো। বলো মাইক চালু আছে। ঘুম থেকে জেগে ওঠা দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ, যিনি আমাকে মৃত্যুর পর জীবন দান করেছে এবং সবাইকে তার এই কাছে যেতে হবে। আমিরুল ইসলাম বলো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী ইলম প্রার্থনা করছি। আচ্ছা এবারে আমরা আরসালানের কাছ থেকে বাইতুল খালা অর্থাৎ টয়লেটে পেশাব পায়খানা যাওয়ার সুন্নত কয়টি ও কি কি? বাইতুল খালার সুন্নত 11টি। নাম্বার 1, মাথা ঢেকে যাওয়া। নাম্বার 2, জুতা স্যান্ডেল পরে যাওয়া। নাম্বার 3, দোয়া পরে ভেতরে যাওয়া। নাম্বার 4, বাম পা দিয়ে ভেতরে। নাম্বার 4, বাম পা দিয়ে ভেতরে যাওয়া। নাম্বার 5, কিবলার দিকে মুখ অথবা পিঠ করে না বসা। নাম্বার 6, একেবারে কথা না বলা। নাম্বার 7, দাঁড়িয়ে পেশাব না করা। নাম্বার 8, বাম হাত দিয়ে ইস্তেঞ্জা করা। নাম্বার 9, ইস্তেঞ্জা করা মাটি কিংবা সাবান দিয়ে ভালোভাবে হাত ধৌত করা। নাম্বার 10, ডান পা দিয়ে বাইরে আসা। নাম্বার 11, বাইরে আসার পর দোয়া পড়া। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। মাশাআল্লাহ। দেখেন বাইতুল খালা অর্থাৎ টয়লেটে যেতে বেরোতে গেলে এই 11টা সুন্নত আছে। এগুলো যদি আমরা মনোযোগ সহকারে শুনি তো আমরা এখনই ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবো। এখন আমরা বাহনে চড়ার দোয়া, অর্থাৎ যানবাহনে চড়তে গেলে কি দোয়া পড়তে হয় সেই দোয়া পড়ে শোনাবে শেখ তোফায়েল। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ, পবিত্র সেই সত্তা যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে আমাদের অনুগত করতে পারতাম না, আর অবশ্যই আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। মাশাআল্লাহ। দেখেন কার কখন হায়াত মউত হয়, তাই বাহনে চড়ার সময় দোয়া পড়ে প্রত্যেককে বাহনে চড়তে হবে। এখন আমরা তৌহিদ আরমানের কাছ থেকে মসজিদে প্রবেশে দোয়া শুনবো।
তৌহিদ আরমান মসজিদে প্রবেশের দোয়া। মসজিদে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা মাফতাহ লি আবওয়াব রাহমাতিক। অর্থ, হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। এরপর আমরা শেখ তানভীরের কাছ থেকে বাইতুল খালা অর্থাৎ বাথরুম থেকে বার হওয়ার পরে দোয়া শুনব। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট মাগফিরাত কামনা করি। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ, যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করেছেন এবং আমাকে নিষ্কৃতি দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা শেখ জুনায়েদের কাছ থেকে দুধ পান করার পরের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া বিকনা মিন। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে আরো অধিক দান করুন। এবার আমরা সাকিন হাসানের কাছ থেকে বাইতুল খালা অর্থাৎ টয়লেটে প্রবেশের দোয়া, বাইতুল খালা অর্থাৎ টয়লেটে প্রবেশের দোয়া শুনব। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, আল্লাহর নাম নিয়ে প্রবেশ করছি। হে আল্লাহ, আমি অপবিত্র নারী পুরুষ জিন সমূহ থেকে আপনার আশ্রয় চাচ্ছি। এবার আমরা আরিয়া মোল্লা থেকে পানি পান করার পরের দোয়া। বিসমিল্লাহ বলে পানি তো পান করলাম, কিন্তু পানি পান করার পরে কি দোয়া পড়ব সেটা এখন পাঠ করে শোনাবে আরিয়া মোল্লা। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা আযবান ফুরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান বিযুনুবিনা। অর্থ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ, যিনি আমাদেরকে নিজ অনুগ্রহে সুস্বাদু পানি পান করালেন এবং ওই পানিকে লবণাক্ত তিক্ত করেননি। আলহামদুলিল্লাহ। দেখেন, খুব একটা বড় মূল্যবান দোয়া। কথাটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনতেন তাহলে বুঝতে পারতেন দোয়াটা কত মূল্যবান। যে আল্লাহ, আমাদের গোনার কারণে আপনি মিষ্টি পানিকে তিতো করে দেননি। আমরা যা গোনা করি জমিনের বুকে, যদি আল্লাহ আমাদের গোনার কারণে পানিকে তিতো করে দিতেন, আমরা হয়তো পানি পান করতে পারতাম না। আলহামদুলিল্লাহ। এখন মাকারুমা খাতুন অজুর শেষে ও অজুর মাঝে কি দোয়া পড়তে হয় সেটা তুমি শোনাও। অজুর শুরুর দোয়া এবং অজুর মাঝের দোয়া। ওযুর শুরুতে এই দোয়া পড়ব, বিসমিল্লাহ। অর্থ, আমি আল্লাহর নামে ওযু শুরু করছি। ওযুর মাঝে এই দোয়া পড়ব, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি আবারিকলি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহকে ক্ষমা করে দিন, আমার বাড়ি প্রশস্ত করে দিন এবং আমার রুজিতে বরকত দিয়ে দিন। এবার আমরা হাবিবা পারভিনের কাছ থেকে অজুর শেষের দোয়া, অজুর শেষের দোয়া হাবিবা পারভিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হে আল্লাহ, আমাকে তওবাকারীদের এবং পরিষ্কার পরিচ্ছন্ন লোকেদের অন্তর্ভুক্ত করে দিন। আলহামদুলিল্লাহ। দেখেন, এই 12 জন